গ্রেফতার না করে তাকে অন্য দেশে পাঠানোর সিদ্ধান্তটা, ওই সিদ্ধান্তটা কে নিল? সেনাপ্রধান তখন দায়িত্ব নিয়েছেন বলে উনি প্রেস কনফারেন্স করেছেন। উনি সহ ৩ বাহিনী প্রধান যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করা দরকার যে আপনারা তাকে সেনা হেফাজতে নিলেন না কেন? শেখ হাসিনাকে কি করব সেই বিষয়ে কি পরামর্শ নিয়েছেন? তার ব্যাপারে কি রাজনৈতিক দলগুলো কোনো পরামর্শ দিয়েছে? শেখ হাসিনা তখন সাবেক প্রধানমন্ত্রী। সেই অবস্থায় ভারত কি প্রক্রিয়ায় বিমানটিকে তাদের আকাশ সীমায় প্রবেশ এবং দিল্লির কাছে সামরিক ঘাঁটিতে অবতরণের অনুমতি দিয়েছিল? এই বিষয়ে বাংলাদেশ বা ভারতের কোনো সরকারি তদন্ত হওয়া কি প্রয়োজন ছিল? আপনি কি মনে করেন? নিঃসন্দেহে এর আগে আপনি যে প্রশ্নটা করেছেন আর কি, যে তাকে গ্রেফতার কেন করা হলো না, অথবা ক্যান্টনমেন্টে সারা দেশে যে আপনার ৬০০+ লোকজন আওয়ামী লীগ সংশ্লিষ্ট যারা আশ্রয় প্রার্থনা করেছিল তাদেরকে কোন এখতিয়ার বলে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হলো? তা এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এখন নির্বাচিত সরকার আসছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি ডিফারেন্ট। রাষ্ট্র ভেঙে গেছে, প্রতিষ্ঠান ভেঙে গেছে, আন্দোলন সংগ্রাম সব কিছু এলোমেলো চলছে। সেখানে নির্বাচিত একটা সরকারের কাছে ক্ষমতাটা ফিরায় দেওয়া, অর্থনীতিটাকে টেনে ধরাটা তাদের একটা প্রায়োরিটির জায়গা ছিল, সেটা তারা সাকসেসফুলি করেছে। আমার মনে হয় যে এই কাজটা এখন এখানে করা উচিত। আমি মনে করি যে পার্লামেন্টে একটা স্ট্যান্ডিং কমিটি করা দরকার সিম্পলি এই জুলাই কেন্দ্রিক প্রশ্নগুলোর মীমাংসা করবার জন্য। পার্টিকুলারলি যেহেতু আর্মড ফোর্সেস, পার্টিকুলারলি সেনাপ্রধান তখন দায়িত্ব নিয়েছেন বলে উনি প্রেস কনফারেন্স করেছেন, জাতিকে জানিয়েছেন। উনি সহ ৩ বাহিনী প্রধান যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করা দরকার যে আপনারা তাকে সেনা হেফাজতে নিলেন না কেন? আপনারা তো শত শত মানুষ সেনা হেফাজতে নিয়েছেন, গ্রেফতার কেন করলেন না? গ্রেফতার না করে তাকে অন্য দেশে পাঠানোর সিদ্ধান্তটা, ওই সিদ্ধান্তটা কে নিল? মানে আমাদের তো হাসিনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আপনি তার জীবনের নিরাপত্তা দেবার নিয়ন্ত্রণ অথবা ওই সময় কাজটা করতে পারেন, কিন্তু দেশ ছেড়ে অন্য দেশে পাঠানোর এখতিয়ারটা দেশের মানুষের পক্ষ থেকে এই সিদ্ধান্তটা কে নিল তখন? কারণ টোটাল ব্যুরোক্রেসি অ্যানোমালির মধ্যে যাচ্ছে, রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে, পুলিশ নাই। এটা কে সিদ্ধান্ত নিল? এটা আমাদের সবার জানা উচিত। এবং সেক্ষেত্রে এটা কি ভারতের একক সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল কিনা, অথবা এটাই কি হাসিনার সারেন্ডার করবার পদচ্যুতির শর্ত ছিল কিনা, যে হ্যাঁ আমি ক্ষমতা ছেড়ে দিচ্ছি, এই শর্তে আমাকে সেফলি ইন্ডিয়া যেতে দিতে হবে। তো সেটা জাতির কাছে পরিষ্কার হওয়াটা আমার মনে হয় খুব জরুরি। একটা স্ট্যান্ডিং কমিটি করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, সিম্পলি ডাকার জন্য আর কি। জিজ্ঞাসাবাদ তো বিচারের জন্য করবেন না, জানার জন্য যে মানে একটা সংসদীয় কমিটি হতে পারে অথবা একটা বিচার বিভাগীয় কমিটি হতে পারে। বিচার বিভাগীয় কমিটিতে গেলে ঝামেলা আছে, সংসদ যেহেতু আছে, স্ট্যান্ডিং যেহেতু সংসদ আছে, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি হলে এটা বেটার এবং এটা পাবলিক হিয়ারিং হওয়া দরকার। এই প্রশ্নগুলোর মীমাংসা হওয়া দরকার ইতিহাসের স্বার্থে, যে কে কখন এই সিদ্ধান্তগুলো নিল, কার তরফ থেকে। কারণ ৫ তারিখ থেকে ৮ তারিখ দেশে কোনো সরকার ছিল না, কিন্তু জনগণের মালিকানার প্রশ্ন তো আছে, জনগণের সভরেন্টির কোশ্চেন তো আর নাই হয়ে যায় নাই। অতএব কারা কারা এই এখতিয়ারটা এক্সারসাইজ করলেন, কিসের বলে এক্সারসাইজ করলেন, কাদের সাথে কনসাল্ট করেছেন? রাজনৈতিক দলগুলোতে ক্যান্টনমেন্টে নিয়ে মিটিং করেছেন, পরবর্তী সরকার কিভাবে গঠিত হতে পারে, শেখ হাসিনাকে কি করব সেই বিষয়ে কি পরামর্শ নিয়েছেন? তার ব্যাপারে কি রাজনৈতিক দলগুলো কোনো পরামর্শ দিয়েছে? অতএব এই প্রশ্নগুলো আমাদেরও জানা দরকার, জাতির জানা দরকার। কারণ আমার ইতিহাসের সবচেয়ে মানে বড় স্বৈরাচার, একটা ফ্যাসিস্ট, তার বিচার করবার সুযোগটা আমরা কেন হারালাম? তাকে কেন অন্য দেশে চলে যেতে হলো? এবং যেই প্রোটোকল দিয়ে নেওয়া হয়েছে এটা একটা এক্সক্লুসিভ মিলিটারি সিকিউরিটি প্রোটোকল আর কি। অতএব সেই জায়গা থেকে এই প্রশ্ন আজকে 2 বছর পর না হলেও পরবর্তী সময়গুলোতে বারবার উঠবে এবং রিজলভ হওয়া জরুরি।